তো আজকে আমরা যাব কায়োতো থেকে ওসাকা। থ্যাংক ইউ সো মাচ। আরিগাতো গোজাইমাসু। তো এটা হচ্ছে আমার কেবিন, ঠিক আছে, এরকম এদিকে সিঙ্গেল। এই হচ্ছে ওসাকার আমার এরিয়া, হস্টেল এরিয়া। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো আজকে আমরা যাব কায়োতো থেকে ওসাকা। তো এর জন্য আমি কোনো বুলেট ট্রেনের টিকিট কাটিনি, আমাকে এখানের লোকাল যে ট্রেন হয় সেই ট্রেন চেপে যেতে হবে। তো তার জন্য আমি গুগলে সার্চ করেছি, আমাকে এখান থেকে বেরোতে হবে। বাকি সকালবেলা এখানে ব্রেকফাস্ট আজকে একটু আলাদা ধরনের দেওয়া হয়েছে। দেখুন এখানে লঙ্কা এবং চিজ টাইপের জিনিস আছে এবং সাথে এখানে বেগুন ভাজা, আর সাথে এটা একটা সবজি মনে হচ্ছে, এটা হচ্ছে সিম বা এরকম ধরনের কোনো একটা দানা, আর এখানে একটা মিষ্টি আছে, সাথে গ্রিন টি, আর দেখা যাক উনি কি দেন। তো এই যে চপস্টিক রাখার জিনিসটা না, এটা মারাত্মক ধরনের। চপস্টিকটার ডিজাইনও খুব সুন্দর। তো এই এয়ারবিএনবিতে থাকার জন্য তো এই যে টোটাল মেনু সকালের, এতে নুডলস আছে এবং এতে ভাত দেওয়া হয়েছে সুন্দরভাবে ভাজি করে, আর এই যে খাবার সাথে এটা চপস্টিক রাখার খুব সুন্দর। তো এখানে থাকার জন্য 2 দিনের জন্য আমি দিয়েছিলাম 18,500 ইয়েন। তো যার জন্য আমি সকালের ব্রেকফাস্ট, এখানকার ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট এবং সাথে সুন্দর জাপানের ট্র্যাডিশনাল ঘরে থাকতে পারলাম, খুবই সুন্দর লাগলো। এবং এখানে আমরা দেখলাম এনাদের ফেস্টিভ্যাল, সেটাও খুব সুন্দর। তো আমি একবার টেস্ট করে দেখি কীরকম হয়েছে, তার আগে একটা ফটো তুলে নিই। তো ভাতটা অবশ্য ভাজা ভাত, আর সাথে এই জিনিসটা দেওয়া আছে, জানি না এটা কি, এটা হালকা টক মিষ্টি ঝাল, ঠিক আমসত্ব টাইপের লাগছে। ভাজা ভাতটাও সুন্দর। তো এখানে ঝুড়ি ঝুড়ি কিছু একটা দেওয়া আছে। তো নুডলস দেখুন, নুডলস খুব সুন্দর, পাতা পাতা ধরনের, কোনো কড়াইয়ের দানা। এখানে একটা সবজি ট্রাই করা যাক, অসাধারণ। বেগুন ভাজাটা, বেগুন ভাজাটা সেদ্ধ করে এবং তেলে একটুখানি বুলিয়ে নিয়েছে, ব্যাস এরকম ধরনের ব্যাপার, কিন্তু খেতে দারুণ লাগছে। এতেই হচ্ছে রিসেপশন, আর এখানে আমি আমার ব্যাগ রেখেছিলাম, এখন ব্যাগ নিয়ে চলে যাব। খুব সুন্দর করে সাজানো আছে এখানটা। Postcard, Japanese postcard. Oh, Japanese postcard. Present for you, present. Oh, thank you so much. Present. Arigatou gozaimasu. And can I take your picture? Oh, sure. Okay. Why not? Okay, bye-bye. Thank you so much. Thank you. Thank you. So, দারুণ ছিল এখানের আমার থাকা, কোনো রকম অসুবিধা হয়নি, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো আমাকে এখন যেতে হবে এই লাইন ধরে, তো আমাকে 2টো ট্রেন ধরতে হবে, কারণ এটাই আমার মতে সরল রাস্তা বলে মনে হচ্ছে আমার ওসাকা হোটেলে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাকে 11 মিনিট হাঁটতে হবে, দেখা যাক একবার লোকেশন। ওকে, এদিক দিয়ে গিয়ে এবং সোজা স্টেশনে, গিয়ন শিজো স্টেশন, যেখানে আমি আগের দিন গিয়েছিলাম ওই ফেস্টিভ্যাল দেখার জন্য। তো চলুন দেখা যাক কীভাবে নর্মাল ট্রেনে করে আমরা পৌঁছে যাই ওসাকা এখান থেকে। 1 ঘন্টার দূরত্ব। এখানে কাতানা তলোয়ার এবং সাথে এরকম স্ট্যাচু রাখা আছে সামুরাইদের পোশাকের। তো এটা হচ্ছে বাস স্টপটা সুন্দর, ওপরে লালটেন ধরনের জিনিস রাখা আছে, আর কালার খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আপনারা কোথাও যাওয়ার বাস পেয়ে যাবেন, বাসে করেও যাওয়া যায়, কিন্তু মেন কথা হচ্ছে গিয়ে বাসে আমি অ্যাটাচি রাখবো কোথায়, এটাই হচ্ছে প্রবলেম। কারণ আমার অ্যাটাচি যদি রাখি বাসে, অনেক জায়গা ব্লক করে নেবে, তো তার জন্য। তো এখানে অবশ্য মার্ক করে দেওয়া আছে ট্রেন লাইন, এই যে এদিকে 2টো স্টেশন আছে। এখানকার কালার সবুজ কালারের ওপরেই আর কি, হালকা গাঢ়। তো এখানে দেখাচ্ছে 2টো লাইন। তো ফুকুশিমার কোনো স্টেশনে আমি এখন টিকিট দেখতে পাচ্ছি না, তবে কায়োবাসির দেখতে পাচ্ছি।
তো ফুকুশিমা নেই এখানে, আমার বোধহয় ওখানে গিয়ে আবার কাটতে হবে। বাকি এখানে কায়োবাসি দেখতে পাচ্ছি, এই যে কায়োবাসি 420। ওকে, উইথ রিসিপ্ট করেছিলাম আমি, কালকেও এরকম করেছিলাম উইথ রিসিপ্ট, কিন্তু কোনো রিসিপ্ট আসেনি। তো আজকেও কোনো রিসিপ্ট আসলো না, আর একবার কনফার্ম করে নিই। কায়োবাসি 420, হ্যাঁ 420। বাচ্চাদের জন্য কায়োবাসি 210, KS4। ওকে, যাওয়া যাক। এবং কার্ডের এন্ট্রি বক্স আলাদা আলাদা, এগুলো হচ্ছে কার্ডের, তো আমাদেরকে টিকিটের দিক থেকে যেতে হবে। তো এখানে আমরা কিন্তু ট্রেন দেখতে পাবো যে কখন আসবে। দেখি কায়োবাসি যাওয়ার জন্য এখানে 1, 2, 2টো স্টেশন আছে, তো আমাকে সেই হিসাবে নামতে হবে। বাকি এখানে এসকেলেটারও আছে যেখান দিয়ে আমি আলাম, কারণ এখানে বেশিরভাগটাই সিঁড়ি। তো কায়োবাসি হচ্ছে এখানে। তো এখানে সিট অ্যাভেলেবেল আছে, আর সিট এত সুন্দর, আমি জানি না সিট কি রিজার্ভ করা না এমনি নর্মাল, কারণ এর আগে যে বগিটা ছিল সেই বগিতে কিন্তু সিট আর কি আরও হাইফাই ছিল ভাই। ওতে আমি উঠিনি কারণ ওটা ফার্স্ট ক্লাস বলে মনে হচ্ছিল। বাকি এটাতে উঠেছি, এখানে জিজ্ঞাসা করছিলাম, না অনেকেই জানে না এটা আসলে রিজার্ভ নাকি না। বাকি আমি একটা তো বসেছি, এখানে লেখা আছে 1X, তো দেখা যাক কী হয়। আমি তো যাবো অনেকটাই দূর, তো অনেকটা দূরে যাওয়ার জন্য আমি জানি না কী প্রসেস আছে এই সমস্ত ট্রেনে। তো আমার মনে হয় না এরকম কোনো রিজার্ভেশন টাইপের কিছু একটা আছে আমার, নাকি রিজার্ভেশন নেই বোধ হয়, কারণ সবাই এসে উঠছে যদিও। সবাই এসে উঠে বসছে, আমি অবশ্য ওইদিকে বসিনি, এদিকে এসেছিলাম। এইদিকেও দেখুন হালকা করে কার্পেট দিয়ে রেখেছে, অসাধারণ, যাতে এইভাবে হেলান দিলে ঠান্ডা বা এদিকে জিনিসটা না লাগে, তার জন্য এদিকে দিয়ে রেখেছে। আরামদায়ক ট্রেন এখানকার। এই ট্রেনটাই করে আমরা এসেছিলাম, যার সফর খুবই ভালো আর সিট খুবই আরামদায়ক ভাই। এবং সাথে সিটের পাশে যেখানে হেলান দেওয়া হয় না, এভাবে কাঁধ রাখা যায়, ওখানে পর্যন্ত কাপড় দিয়ে আর কি সুন্দরভাবে ম্যাট দেওয়া আছে। তো এটা দারুণ এক্সপিরিয়েন্স। আর বাকি আমি এখন চলে এসেছি কায়োবাসি। এখান থেকে আমাদেরকে যেতে হবে, সেন্ট্রাল এক্সিট আছে, এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে আলাদা জায়গায়। এই দুতলা ভাই, এই ট্রেনের মাঝখানে দুতলা জিনিস আছে, নিচের গ্রাউন্ড ফ্লোরে পর্যন্ত মানুষ বসে আছে এবং টপ ফ্লোরে বসে আছে। অসাম, দারুণ। সো আমাদেরকে এখন এখানে যেতে হবে, ওসাকা লুপ লাইন। ওকে ওকে, ফুকুশিমা স্টেশন। যাই হোক, এত দারুণ ট্রেনে চেপেছিলাম, জানি না যাতে দুতলা মানে জিনিস করা আছে। এখন আমি নেমে পড়েছি, বাকি এখানে কোনো কিছু দেখাচ্ছে না কেন। তো আমাদেরকে এখন জেআর লাইন ধরতে হবে, এই অনেক বড় স্টেশন। তো এখানে মেশিন থেকে এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট, থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাভ এ নাইস ডে অলসো, বাই। তো এখানে প্রচুর বড় স্টেশন। তো এদিকে দেখাচ্ছে 4 নম্বর ও লাইন ধরতে হবে আমাদেরকে। তো দেখুন এখানের নিয়ম কিন্তু ডান দিকে দাঁড়াতে হচ্ছে। আমি এখন কায়োতো থেকে চলে এসেছি অনেক দূরে, ওসাকার রাস্তায় আছি, মাঝ বরাবর কিন্তু এখানেও আর কি দেখুন ডান দিকে দাঁড়াতে হচ্ছে, বাঁ দিকে জায়গা খালি। এদিকে নিয়ম এরকমই, শহর দেখে পজিশন হিসাবে চলতে হবে। মেন কথা হচ্ছে এখানে তো কোনো লেখাই উঠছে না, বুঝবো কী করে? তো আমি উল্টো দিকে এসেছি তাই। তো দেখুন নামার সময় কিন্তু ডান দিকে, ওঠা নামা সবসময় ডান দিকে, আর আমাকে যেতে হবে ওই দিকের স্টেশনে। আমি এদিকে চলে এসেছি, ভালো জিজ্ঞাসা করলাম, নাহলে ভুল ট্রেনে উঠে পড়তাম। তো
তো আমার আওয়াজ যদি একটু কম আসে বা বাইরের আওয়াজ বেশি আসে তাহলে ক্ষমা করে দেবেন, কারণ আমার স্পিকারটা কাজ করছে না। মানে মেন কথা আমার স্পিকারের যে ওয়্যারটা ওটা লুজ হচ্ছে, যার জন্য কাজ করছে না, যার জন্য আমাকে বিনা স্পিকার ডিভাইস ছাড়াই ভিডিও করতে হচ্ছে সাধারণ গলায়। কোনো মাইক দেখুন আজকে আমি লাগাইনি, সো তার জন্য। এইটা হচ্ছে ওসাকা লাইন। তো এখান থেকে 3 নাম্বার লাইনটা যাচ্ছে ওসাকা লাইনে। আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমি, আমার কামড়টা কাঁচটা। ওই যে লেখা আছে ফর ওসাকা, সেখানে বোর্ডে লেখা আছে ওসাকা নিশিকুজো অ্যান্ড ইউনিভার্সাল সিটি, এরকম ধরনের দেওয়া আছে। তো আমাদেরকে যেতে হবে ওসাকার পরেও। তো এটা হচ্ছে ওসাকা স্টেশন। ওর থেকে একটা স্টেশন পর নামবো, তার কারণ হচ্ছে গিয়ে আমার যে হোটেল সেটা হচ্ছে এই স্টেশন থেকে 8 মিনিট হাঁটতে হবে। ওসাকা নামলে আমাকে অনেক দূর যেতে হবে, আবার বাস ধরতে হবে, তো তার জন্য আর কি কাঁধে লাগছে। স্টেশন কিন্তু খুব সুন্দর, পুরানো বলে মনে হচ্ছে কিন্তু একদম ঝাঁ চকচকে, যেন মনে হচ্ছে পুরানো স্টাইলে নতুন তৈরি করা। বাকি সিসিটিভি ক্যামেরা আছে। তো এদিককার ট্রেনগুলো এইরকমই সিট করা আছে, মানুষ বসতে পারে ভালোভাবে। তো মেন কথা হচ্ছে এখানে আরেকটা সিট সিস্টেম দেখলাম, যেটা হলো গিয়ে আমি বসে আছি এইরকম একটা জায়গায়, এর ভিতরে সিট আছে। এই যে উঁচু একটা জিনিস, ঠিক আছে, এইদিকে হচ্ছে সিট, এগুলো হচ্ছে সিট, কিন্তু এখানে আপনারা সিট পেতে বসতে পারেন। তো আমার পাশে যিনি আছেন উনি আর কি সিটটা খুললেন, বসলেন। তো আমি ভাবলাম এখানেই বসি, কারণ আমার কাছে অ্যাটাচি আছে আর এখানে গেটটা একটুখানি দূরে, তো সেই হিসাবে আমি ভালো জায়গাতেই বসেছি। তো এখানে দেখুন প্রত্যেকটা সিটের পরে এরকম সিট দেওয়া আছে। এই যে বাচ্চাটা এসে বসলো, তো এই সিটটা আর কি নিজে থেকে টেনে বার করতে হয়। এটা সিটের পিছনে লুকানো থাকে, ওই দিকেরগুলোও তোলা আছে, তো ওনারা চাইলে ওটাকে নামিয়ে বসতে পারেন। এরকম একটা সিস্টেম আছে এখানে। বাকি দেখে মনে হচ্ছে না যখন সিট আছে বলে, আর মাঝে মধ্যে কিন্তু 4 জন বসার করে মুখোমুখি করা আছে। ও তো এই ট্রেন থেকে নেমে পড়লাম। এদিকে ট্রেনগুলো অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, এখানে মানচিত্র করা আছে কি কি ট্রেন আর কি যায় এই লাইন দিয়ে, এবং সাথে সাথে স্পেশাল চেয়ারও রাখা আছে এখানে। তো এখানে এসে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এই ওসাকা যে এত আলাদা টোকিওর থেকে আমি জানতামই না। তো আমি এটাই ব্যবহার করব, কারণ আমি অনেক হাঁপিয়ে গেছি ব্যাগ ধরে ধরে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। মাগো হাল খারাপ হয়ে গেছে। পুচকুটা কি সুন্দর টুপি নিয়ে খেলছে। বাচ্চাগুলো কি রে, নিজের সুটকেস নিজেই নিয়ে যায়। এবং এখান থেকে আমাকে দেখতে হবে কীভাবে বাস বা হেঁটে যাওয়া যায়। এখানকার বাস দেখুন একটু বড় দেখতে পেলাম। তো এখানে লাইন পড়ে যাচ্ছে, দেখুন কীভাবে। আমি তো ভাবছিলাম যে ট্রাম আসছে, ট্রাম না ট্রেন গেল। তো অবশেষে আমি পৌঁছে গেছি। ওখানে দেখা যাচ্ছে ফার্স্ট কেবিন, তো ওটাই হচ্ছে আমার হোটেল। বাকি চেক ইন আছে 3টের সময়, এখন 3টে বাজেনি। আমি প্রথমে ভাবছিলাম যে কোন দিকে যাবো। তো এদিকটা হচ্ছে পিছন সাইড, কিন্তু তাও ভালো যে এখানে লিখে রেখেছে ফার্স্ট কেবিন, কারণ গুগলের লোকেশন এই দিক থেকেই দেখাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এদিক দিয়েই যাবো কি না যাবো, তবে ওই ফার্স্ট কেবিনটা দেখে তবে আমার মনে হলো না এটাই। বাকি এলাকা খুব ভালো, এখানে সোসাইটি দেখছি খুব বড় বড়। তো এটা হচ্ছে রিসেপশন, এখানে কাউকে দেখতে পাচ্ছি না এখন। সো এই হচ্ছে ফার্স্ট কেবিন। ভিতরটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমি বুক করেছি 6 দিনের জন্য এখানে। এই হচ্ছে ফার্স্ট কেবিন। আর এর এন্ট্রান্স এরকম, বাইরেও আপনারা বুঝতে পারেন চেয়ার রাখা আছে এবং ভিতরেও ক্যাফে আছে। তো খুবই দারুণ ব্যাপার। এবার আমরা যাই কিছু খেতে। এখানে সব থেকে ফেমাস হলো গিয়ে আম। আমাদের রপ্তানি ভারতে সব থেকে বেশি, এবং সুস্বাদু আম ভারতেই বেশি পাওয়া যায়। কিন্তু জাপানের একটা আম খুবই খুবই ফেমাস, যেটা অনেক অনেক দামি।
ঠিক আছে, তো সেই হিসাবে আমি দেখার চেষ্টা করব সেই আমটা কোথায়। এবং সাথে এখানে একটা কেক পাওয়া যায়, চিজ কেক, চিজ কেক এরকম ধরনের। তো ওটার সন্ধানেই বেরোবো এবার আমি। তো এখন আমরা যাচ্ছি ভিতরে। আমি এখন করে নিলাম চেক ইন, বিকাল 5টা বেজে গেছে। তো এটা হচ্ছে এসি। আমি এখন এসছি, আমার হচ্ছে 1C49। তো এই যে AC49, এটা হচ্ছে আমার রুম। বাকি এখানে এরকম ধরনের রুম আছে। লাইট, এই যেখানে বোতামটা আছে লাইট। তো এই হচ্ছে আমার বেড। তো এখানে জামা দেয়া আছে এবং সাথে প্যান্ট, টাওয়েল। তো আসলে এখানে এরকম ছোট ধরনের রুম আছে, যেমন আমি নিয়েছি এটা হচ্ছে ছোট কেবিনের রুম। আর ওদিকে আছে বড় কেবিনের রুম, যার মধ্যে আপনার লাগেজ থেকে শুরু করে সমস্ত কিছু ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, ওদিকে হচ্ছে বড় রুম। বাট আমার লাগেজ কোথায় রাখেগা? তো এখানে কিন্তু চপ্পল দেওয়া আছে আগে থেকেই, এবং টুথব্রাশ থেকে শুরু করে চিরুনি টিরুনি আমি নিয়ে এলাম। আর যে হ্যাঙ্গার, এখানে একটা টিভি, এটা হচ্ছে আমার লকার। তো এগুলো হচ্ছে সব সিঙ্গেল সিঙ্গেল রুম। এটা হচ্ছে আমার হস্টেল, অ্যাকচুয়ালি হোটেল না। তো এই পর্দাটা পেছন এতটা নিচে যায়। তো এখানে আমার একটা লকার আছে। এই যে এই লকারটা আমি আর কি এইমাত্র খুললাম, যেটা আর বন্ধ হয়ে যাচ্ছে। তো জাস্ট লকারটা এভাবে খুলতে হবে। ভিতরে একটু স্পেস আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। লাইট শুধুমাত্র এই একটাই লাইট এখানে, তাছাড়া সেরকম কোনো লাইট নেই। এটা হচ্ছে ইনফরমেশন। তো তার মধ্যে এখানে দেখুন দুটো করে চার্জার প্লাগ দেওয়া আছে। এটা ইয়ারফোন প্লাগ, এবং আপনারা ইয়ারফোন এখানে লাগাতে পারেন। এটা হচ্ছে লাইট। তো লাইট আপনারা এখানের এইটা ইউজ করে বোতামটা ঘুরিয়ে আর কি লাইটের তেজ বাড়াতেও কমাতে পারেন। এটা হচ্ছে সব থেকে বেশি তেজ, দেখুন। তো এয়ার কন্ডিশন, এখানে এসি আছে। এসি আপনারা কিন্তু লো এবং হাই করতে পারেন, 3টে অপশান আছে দেখুন। তো এভাবেই কিন্তু এটা কাজ করে। আর এখানে একটা ছোট্ট আয়না আছে, চুটকি মতো নিজেকে দেখার জন্য, সাথে একটা বালিশ। ওকে, আমার ছোট্ট ব্যাগটা তো এখানে ধরে গেল, এটাও ধরে যাবে, এতটা স্পেস আছে। বাকি সাথে এখানে কিন্তু 3টে হ্যাঙ্গার দেওয়া আছে, আর ওপরে সেন্সার লাগানো আছে। এখানে কিন্তু স্মোকিং টোকিং করা যাবে না এই সমস্ত জায়গায়। এয়ার কন্ডিশন পয়েন্ট, আর এখানে একটা বড় এলইডি আছে। সো দেখা যাক এটা চলে কিনা। গ্রিন হয়ে গেছে, আর এখানে ওয়াইফাই কানেকশনও দেওয়া আছে। ওকে, জাপানিজে চলছে। রিমোট দেখুন, রিমোটও হচ্ছে গিয়ে জাপানিজে। ঠিক আছে, কিন্তু আমি বুঝবো কি করে? আমি কি করে বুঝবো ভাই? আর এখানে কথা বলা যাবে না, সব থেকে মেন বিষয়। আমি ভিডিও করার জন্য কথা বলছি, তাছাড়া এখানে কথা যাবে না, বলা যাবে না, চেঁচানো যাবে না, মেসেজ বা ফোনে হ্যালো হ্যালো করা যাবে না। এবং সাথে জোরে চালানো যাবে না, যার জন্য হেডফোন দিয়েছে আমাকে। এই যে এখান থেকে দিয়েছে না জিনিসগুলো নিয়ে নিতে বললো, যার মধ্যে এর মধ্যে আছে হেডফোন, এর মধ্যে আছে কানের এয়ার প্লাগ, যদি আপনি কানে এটা গুজে ঘুমাবেন রাত্রিবেলা। রেজার, এটা হচ্ছে টুথব্রাশ এবং টুথপেস্ট, হচ্ছে ওয়াশ টাওয়াল। তো এটা হচ্ছে ওয়াশ টাওয়াল, আর সাথে এখানে দিয়েছে একটা ছোট্ট মতো চিরুনি। একটা না দুটো আছে বোধহয়, দুটো আছে। তো এটার ব্যবহার হবে, এবং সাথে এখানে জামাও পরবো, আর এখানের টাওয়ালও ব্যবহার করব। এই হচ্ছে আমার ছোট্ট মতো একটা বাক্স হোটেল বলতে পারেন, বা হস্টেল। তো এই হচ্ছে আমার বাক্স হস্টেল।
আমি এটা আসলেই ভাবিনি যে কীরকম হবে, তো আমি সেই হিসাবে আমি এখানে এসে দেখলাম যে এটার সিস্টেম এরকম। আমি ভেবেছিলাম নর্মাল যেমন এর আগে আমি হোস্টেলে থেকেছি সেরকম ধরনের হবে, কিন্তু দেখছি না, এ তো সম্পূর্ণ পুরো আলাদা। তো দারুণ এক্সপিরিয়েন্স। গুড। তো এটা হচ্ছে আমার কেবিন, ঠিক আছে, এরকম এদিকে সিঙ্গেল আর এদিকে হচ্ছে ডবল। তো মেন কথা এখানে ডবল বলতে সিঙ্গেল এগুলো হচ্ছে বিজনেস ক্লাস হস্টেল রুম, মানে যাকে বলা হয়। এদিকে তো রেস্ট রুম, এদিকে তো এইদিকে বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস, আর আমি যেটাতে আছি সেটাকে বলা হয় বিজনেস ক্লাস। এটা হচ্ছে সানের এরিয়া। আমার জুতোতে লেখা আছে টয়লেট। তো এটা হচ্ছে টয়লেট এরিয়া। প্রথমে এসেই এন্ট্রি বোর্ডে জুতো খুলে জুতো আলাদা পরে যেতে হবে, এবং ওইদিকে চানের ঘর এবং জামা ছাড়ার ঘর এদিকে আলাদা করে আছে। ইটস ক্রেজি। তো আমি যেটাতে আছি সেটাকে বলা হয় বিজনেস ক্লাস হস্টেল রুম। তো এটা একটা কেবিন টাইপের, যে কেবিনটা আমি বুক করছি সেটা বিজনেস ক্লাস, আর যেটা বড় বড় কেবিন আছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস। তো আমি বিজনেস ক্লাস করেছিলাম। বাকি আপনাদেরকে তো ফিচার দেখালাম, বাকি অন্য কিছু দেখি আর কি আছে। খুবই দুঃখিত, কারণ আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আমার ভিটামিনের অভাবে যে একটা ঘা মতো হয়ে যায় না, ওরকম দুটো হয়ে গেছে মুখে, আর সাথে জ্বর আসছে এবং সর্দিও। গরমের কারণে অতিরিক্ত গরমে ঘাম হয়ে না ঘাম। এই হচ্ছে ডাস্টবিন, এখান থেকে টিস্যু ব্যবহার করবে, কাপ ব্যবহার করবে, যাই ব্যবহার করবে এখানে। বাকি ভালো, কিন্তু খুবই শান্ত। এখানে কথা বলা বেশি যাবে না। এখানে জুতো রাখা আছে, এখানে টাওয়াল রাখার জায়গা, টাওয়াল এখানে রেখে দিতে হবে, নিজের টাওয়াল। ওখানে এসেই জুতো খুলতে হবে প্রথমে। এখানে একটা ফোন আছে, আর সাথে শাওয়ার ক্যাপ। তো এখানে শাওয়ার ক্যাপ রাখা আছে, ক্লিপ রাখা আছে, সাথে টেম্পারেচার রাখা আছে, এখানে কত টেম্পারেচার আর কটা বাজে। এখন 6:30 বাজে এখানে, সন্ধ্যে 6:30। আর তো এখানে 6:38 টোকিওতে, আর কলকাতাতে 3:06। তো কলকাতার সময় এটা, টোকিওর সময় এটা। বাকি এটা হচ্ছে গিয়ে জাপানের ওসাকার টাইম। তো এগুলো হচ্ছে ড্রাইং মেশিন। এখানে সমস্ত কিছু কিন্তু জাপানিজ লেখা আছে, শুধু আমি এটা বুঝতে পারছি 3 কেজি 120 মিনিট 600 ইয়েন। ঠিক আছে, 3 কেজি হলে 600 ইয়েন দিতে হবে, এবং 120 মিনিট চলবে। 1 কেজি হলে 500 ইয়েন আর 80 মিনিট চলবে। 6 কেজি হলে 35 মিনিট চলবে, 400 ইয়েন। আর এখানে 30 কেজি হলে, মানে 3 কেজি হলে তাহলে 30 মিনিট চলবে 100 ইয়েন দিলে। তো এই যে এখানে কয়েন আছে, কয়েন আপনাদেরকে দিতে হবে, যত কয়েন দেবেন সেরকম চলবে অটোমেটিকলি। মানে প্রথমে কাপড় দিয়ে দিবেন, এবং তারপরে যখন আপনি কয়েন দেবেন না, তখন অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ড্রাইং মেশিন, ড্রাই করতে দিয়ে গেছে অনেকে, কিন্তু ওয়াশিং মেশিনটা কোথায় জানি না। সব থেকে মেন কথা এখানে দেওয়া আছে এরকম পর্দা, কারণ এখানে ছেলে মেয়ে সবার আছে। তো সেই হিসাবে এইখানটা দেখুন, এখানে একটা চেয়ার দেওয়া আছে, যেখানে আপনারা বসে আপনাদের রূপ চর্চা করতে পারবেন। তো এখানে বসে আর কি রূপচর্চা করা যাবে। আর এদিকে হচ্ছে শাওয়ার রুম এবং লেডিস রুম, জামা কাপড় ছাড়া, তার সাথে স্কিন লোশন, মিল্ক লোশন, ও বাবা, সাথে ফেস সোপ। আর এখানে ছোটো টিস্যু, কটন স্টিক, টিস্যু পেপার, সাথে হ্যান্ড ওয়াশ, এবং সাথে একটা স্ট্রেটনার, কার্লি এবং স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। একটা কার্ডও দেওয়া আছে, একটা ঘড়িও দেওয়া আছে, যাতে মেয়েরা বিউটি চর্চা করতে করতে ঘড়ির দিকেও খেয়াল রাখে। এটা খুব ভালো ব্যাপার। সাথে কাপ দেওয়া আছে, এবং এখানে মোবাইল নট অ্যালাউ। এই হচ্ছে স্নানের রুম, এখানে ফ্লাস আছে, এবং সাথে এদিকে শ্যাম্পু। তো আমি 6 দিনের জন্য বুক করেছি। 6 দিনের জন্য আমার নিয়েছে 16,905 টাকা।
তো আমি অবশ্য 6 দিন থাকবো না, কারণ আজকে তারিখ হলো, আজকে 17 তারিখ, 17 থেকে 23 তারিখ পর্যন্ত আমি করেছিলাম আগস্টের, কিন্তু আমি তার আগে চলে যাব। 21 তারিখে আমার ফ্লাইট আছে ব্যাংকক, তো তার জন্য আমি 6 দিন থাকবো না। কিন্তু এখানে কিছু নিয়ম আছে, যেমন আপনি পেমেন্ট করবেন অনলাইনে, তো পেমেন্ট আপনার আবার ফিরিয়ে দেওয়া হবে না। তো 6 দিনের বুকিং আপনার আছে, সেটা 6 দিনেরই করতে হবে। তো এদিকে অনেক স্টাফ রুম আছে। বাকি এখানের ব্যবস্থা তো খুবই অসাধারণ, পয়সা হিসাবে খুবই ভালো, মানে প্রত্যেক দিনের পার ডে হিসাবে পড়ে যাচ্ছে আপনার, পার ডে হিসাবে পড়ে যাচ্ছে কত আপনার 2800-20 টাকা মতো। তো সেই হিসাবে এখানে যে ব্যবস্থা আমি দেখেই জাস্ট অবাক হয়ে গেলাম প্রথমেই গিয়ে। তারপর রুম ভাই এরকম ধরনের, মানে হস্টেলের বিজনেস ক্লাস রুম আমি জীবনে প্রথমবার এইবার দেখলাম। আমি জাস্ট হিলে গেছি। আর তারপরে চান করার জায়গা, একটা বড় এরিয়া নিয়ে জল রাখা আছে, এবং তারপরে বসে চান করার ব্যবস্থা আছে, আলাদা শাওয়ার রুম পর্যন্ত আছে, যার যেখানে ইচ্ছা সে চান করতে পারে, এরকম একটা ব্যাপার। এবং সাথে বসে আপনি ফেস ক্লিন করবেন সেই সমস্ত জায়গায়, এবং একটা করে বাকেট দিয়ে আছে, বাকেট সারি সারি রাখা আছে নিজের নোংরা জামা বা চেঞ্জিং জামা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসার জন্য। অসাধারণ অসাধারণ। তো সাথে এখানে ভেন্ডিং মেশিনও আছে, যেখানে আপনারা পেয়ে যান ড্রিঙ্ক থেকে শুরু করে এই সমস্ত জিনিস, আইসক্রিম, চকলেট। এখানে আর গরম জল পর্যন্ত প্রোভাইড করা হচ্ছে। এদিকে চেয়ার রাখা আছে, এবং একে অপরের সাথে যদি কন্ট্যাক্ট না করতে চান তাহলে প্রাইভেসির জন্য এরকম সিট করা আছে। বাকি এখানে আপনারা খোলামেলাভাবে বসতে পারেন। এখানে খাবারও প্রোভাইড করা হয় আপনি অর্ডার করলে। আর এখানেও দেখুন টিভি আছে। তো এই হচ্ছে যে আমার হস্টেলের ডেকোরেশন। তো এই ছিল আমার ফার্স্ট ইয়ার হস্টেল, যেখানে বিজনেস ক্লাস পুরো ফ্লোর আছে। এখানে বিজনেস ক্লাস হস্টেল জীবনে প্রথমবার দেখলাম ভাই। ভিতরে জোরে কথা বলাই যাচ্ছে না, কারণ সবই সাইলেন্ট। আর এবং ওখানে বলা আছে, মেনশন করা আছে যে সাইলেন্ট থাকতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে ভিতরের কন্ডিশন এত হাইফাই, আমি জাস্ট অবাক। তো সেই হিসাবে আমার যে 6 দিনের অ্যামাউন্টটা লেগেছে, সেই হিসাবে ভাই এটা অনেক সস্তায় আমি পেয়েছি, যাকে বলা হয়। তো অসাম। তো আমি পে করেছিলাম এর আগে ট্র্যাডিশনাল রুমে থাকার জন্য, সেইটা হচ্ছে গিয়ে 18,950। আর এখানে 6 দিনের জন্য আমি বিজনেস ক্লাস হস্টেল বুক করেছি, যেটা একটা ছোট্ট, মানে জাপানের রুমগুলো ছোটো ছোটোই হয়, সেই হিসাবে এটা একটা ভীষণ ভালো ব্যাপার। রুমটা অসাধারণ, এবং আপনারা ফার্স্ট ক্লাস করলে একদম বড় কেবিন পেয়ে যাবেন। আর তাছাড়া আমার কেবিনটা খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার, যে এত টাকা 6 দিনের জন্য ঠিকই আছে। তো এই হচ্ছে ওসাকার আমার এরিয়া, হস্টেল এরিয়া। বাকি এখানে একটা 7-Elevenও আছে। আমি এখানে অবশ্য নুন কিনতে যাচ্ছি, কারণ নুন জল দিয়ে গার্গল করতে হবে। আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি জোরে কথা বলতেও পারছি না, এরকম অবস্থা আমার। তো এখানে 7-Elevenও আর কি সেম আছে, তবে আমি এটা নিচ্ছি। গরম জলের ব্যবস্থা আছে হস্টেলে, আমি খেতে পারবো। এবং মেন কথা হচ্ছে এখানে চিপসের যা দাম, তো ভাই পেয়ে গেছি সল্ট। নুন কিনলাম আমি, এটা কত নিল রে, 200 টাকা মতো নিল নুনটা, কারণ আমি নুন দিয়ে জল দিয়ে গার্গল করব। আমার হাল খারাপ, তার জন্য। বাকি বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই থাকবে এখানের সবথেকে ফেমাস নাইট লাইফ ওসাকা, এবং সাথে চিজ কেক, এবং এখানকার সবথেকে এক্সপেন্সিভ ম্যাঙ্গো। এখানে আমটার নাম মিয়াজাকি আম হচ্ছে এখানকার সবথেকে ফেমাস, এবং যার মূল্য অনেক টাকা, মানে 2.5 থেকে 3 লাখ পর্যন্ত পার কিলো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, গুড নাইট। আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।